আসসালামু আলাইকুম। কোনাবাড়ি আইডিয়াল হাই স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের খতিয়ান নিয়ে আলোচনা করব। আলোচনার সুবিধার্থে এই ক্লাসটিকে আমরা 4টি অংশে বিভক্ত করে নিয়েছি। আমরা প্রথমে আলোচনা করব খতিয়ান কি এই সম্পর্কে, অর্থাৎ খতিয়ান বিষয়টি কি এটি আমরা বোঝার চেষ্টা করব। খতিয়ান সম্পর্কে একটি প্রাথমিক ধারণা আমরা নিব। দ্বিতীয় অংশে আমরা খতিয়ান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিব, যেগুলো আমাদের বহু নির্বাচনী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা খতিয়ানের প্রকারভেদ সম্বন্ধে জানব এবং সর্বশেষ খতিয়ান করার জন্য কতগুলো ছক ব্যবহার করা হয় এবং সেই ছকগুলো সম্বন্ধে আমরা একটি প্রাথমিক ধারণা নেব। তো চলো শুরু করা যায়। খতিয়ান হলো হিসাব চক্রের চতুর্থ ধাপ। হিসাব চক্র বলতে বোঝায় যে হিসাব বিজ্ঞানে যে চক্রাকারে হিসাব বিজ্ঞানের কার্যাবলী বা হিসাব বিজ্ঞানের কাজগুলো যে চক্রের মতো ঘুরে ঘুরে সম্পাদন করা হয় বা সম্পূর্ণ হয়, এটিকে বলা হয় হিসাব চক্র। এই চক্রের চতুর্থ ধাপ হলো খতিয়ান। সর্বপ্রথমে আমরা হিসাব বিজ্ঞানে কোনো ঘটনা লেনদেন কিনা সেটি আমরা আইডেন্টিফাই করি বা খুঁজে বের করি। এটি হলো হিসাব বিজ্ঞানের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে রয়েছে এই লেনদেন থেকে দুটি পক্ষ খুঁজে বের করা হয়। তৃতীয় ধাপে সেই পক্ষগুলোকে জাবেদাভুক্ত করা হয় এবং চতুর্থ ধাপে এই খতিয়ান তৈরি করা হয়। তো খতিয়ান তৈরি করাটা হিসাব বিজ্ঞানের বাধ্যতামূলক একটি কাজ, অবশ্যই করতে হয়। খতিয়ানকে হিসাবের সকল বইয়ের রাজা বলা হয়, কেননা খতিয়ানের মাধ্যমে সমস্ত হিসাবগুলোকে একত্রিত করা হয় বা সমন্বিত করা হয়। খতিয়ানের কাজটা কি দেখো, খতিয়ান মানে হলো শ্রেণীবদ্ধকরণ করা, একসাথে করা। তোমাদেরকে একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের সকলের বাসায় কিন্তু একটা আসবাবপত্র রয়েছে, যেটিকে আমরা ওয়ার্ড্রোব বলি। এরকম একটা আসবাবপত্র তোমাদের বাসায় রয়েছে, ওয়ার্ড্রোব। তো সাধারণত একটি ওয়ার্ড্রোবে 4টি ডয়ার থাকে। আমরা 4টি ডয়ার রেখে দিচ্ছি। ধরো এই 4টি ডয়ার। তো ওয়ার্ড্রোবে কিন্তু আমরা পোশাক রাখি আমাদের। ধরো তোমার পরিবারের 4জন সদস্য, তুমি একেবারে সবার উপরের ডয়ারটিতে তোমার বাবার পোশাক রাখো, এরপরটিতে তোমার মার পোশাক, এরপরে ধরো তোমার নিজের পোশাক রাখো এবং শেষেটিতে ধরো তোমার ভাই অথবা তোমার বোনের পোশাক রাখো। দেখো এই ওয়ার্ড্রোবের 4টি ডয়ারে আমরা কেন আমাদের পোশাকগুলোকে আলাদা করে রাখি? যেন আমরা খুব সহজেই প্রয়োজনের সময় তাড়াতাড়ি আমাদের পোশাকগুলো খুঁজে পাই। এটিকেই বলা হয় শ্রেণীবদ্ধ করা, সুন্দর করে সাজিয়ে রাখা। একই রকম ভাবে খতিয়ান তৈরি করার সময় ধর আমাদের একটি হিসাবের নাম হতে পারে নগদান হিসাব। তো আমরা যখন খতিয়ান করব, নগদান হিসাবের খতিয়ান করব, তখন ওই খতিয়ানে শুধুমাত্র নগদানের হিসাব সম্পর্কিত লেনদেনগুলো হিসাবভুক্ত করা হবে। আবার যখন আমরা ব্যাংক হিসাবের খতিয়ান করব, তখন সেই লেনদেনগুলোর মধ্যে, অর্থাৎ সেই খতিয়ানের মধ্যে শুধুমাত্র এই ব্যাংক সম্পর্কিত লেনদেনগুলোই হিসাবভুক্ত হবে। সোজা ভাষায় যদি আমরা বলি, সহজ কথায় এক কথায় যদি আমরা বলি, প্রত্যেকটা লেনদেনকে বা প্রত্যেকটা হিসাব খাতকে আলাদা আলাদা করে ভাগ করার নামই হচ্ছে খতিয়ান। আশা করি খতিয়ান সম্বন্ধে একটি প্রাথমিক ধারণা তোমরা পেয়েছো। এবার আমরা চলে যাব এই অধ্যায় থেকে, এই খতিয়ান সম্পর্কিত আলোচনা থেকে বহু নির্বাচনী পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দেব। এই তথ্যগুলো তোমরা তোমাদের খাতায় লিখে রাখবে এবং পড়বে, তাহলে নৈবিত্তিকের জন্য তোমাদের কাজে লাগবে। তো তোমরা এখন কিছু তথ্য দেখতে পাচ্ছ পর্দায়। প্রথমে দেখো বলা আছে খতিয়ান হলো হিসাব সমীকরণের চতুর্থ ধাপ, যেটি আমরা আগে আলোচনা করেছি। 2 নম্বরে লেখা আছে খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয়। 3 নম্বরে বলা আছে খতিয়ান হলো হিসাবের পাকা বই বা স্থায়ী বই, অর্থাৎ খতিয়ানের মধ্যে হিসাবগুলোকে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়, এই কারণে খতিয়ানকে বলা হয় হিসাবের স্থায়ী বই বা পাকা বই। তোমরা 4 নম্বরে দেখতে পাচ্ছ যে খতিয়ান প্রস্তুত করা বাধ্যতামূলক, এটা প্রস্তুত করতেই হবে, এটাকে বাদ দেওয়ার কোনো উপায় নেই। 6 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে খতিয়ানের উদ্বৃত্তগুলো নিয়ে আমরা রেওমিল তৈরি করি। তো এই 5 নম্বর ছিল, এই 5টি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খাতায় লিখে রাখবে এবং বহু নির্বাচনের জন্য এই 5টি বিষয় পড়বে। তো আমরা চলে যাবো এখন আমাদের 3 নম্বর অংশে, যেটা আমাদের আজকের ক্লাসের 3 নম্বর অংশ। 3 নম্বর অংশে আমাদের আলোচনা করার কথা খতিয়ানের প্রকারভেদ। তো খতিয়ান হলো 2 প্রকার, খতিয়ানকে 2 ভাগে ভাগ করা যায়। এক ভাগকে বলা হয় বা একটিকে বলা হয় সাধারণ খতিয়ান, যেটাকে ইংরেজিতে বলা হয় জেনারেল লেজার, এবং অপরটিকে বলা হয় সহকারী খতিয়ান, যেটিকে ইংরেজিতে বলা হয় সাবসিডিয়ারি লেজার। খতিয়ান মূলত এই 2 প্রকার, সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান। এই সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান সম্বন্ধে বিস্তারিত আমরা পরবর্তী একটি ক্লাসে জানব। তো এখন আমরা দেখব আজকের ক্লাসের শেষ টপিকটি,
যে খতিয়ানকে কয়টি ছকে তৈরি করা যায়। তো খতিয়ান তৈরি করার জন্য দুইটি ছক ব্যবহার করা হয়। একটি ছককে বলা হয় টি ছক বা পুরাতন ছক, টি ছক বা পুরাতন ছক বা সনাতন ছক। সহজ কথায় যদি আমরা বলি তাহলে পুরাতন, সনাতন বা প্রাচীন এই শব্দগুলো বোঝানোর জন্য যে সকল সমার্থক শব্দ ব্যবহার করা হয় তার সবই কিন্তু এই টি ছকের জন্য প্রযোজ্য হয়। আরেকটি ছক হলো চলমান জের ছক, চলমান জের ছক। এটিকে আধুনিক ছক বলা হয়, নয়া ছক বলা হয়। সহজ ভাষায় বললে আগের মতোই যে নতুন বা আধুনিক বোঝানোর জন্য যে সকল নাম ব্যবহার করা হয় তার সবই কিন্তু চলমান জের ছকের জন্য প্রযোজ্য। এই দুইটার মধ্যে আমরা যদি একটু তুলনা করি তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে টি ছক মানে পুরাতন ছক আর চলমান জের ছক মানে হলো আধুনিক ছক। তবে তোমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে এই চলমান জের ছকের আরো একটি নাম আছে, সেটি হলো চার ঘরা খতিয়ান। এটি কিন্তু প্রায় সময় পরীক্ষায় আসে, বলা থাকে চার ঘরা খতিয়ান প্রস্তুত করো। তখন কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে চলমান জের ছকে আমাদের সেই খতিয়ানটি প্রস্তুত করতে হবে। তো পরীক্ষার প্রশ্নের সময় আমাদের ছকটা উল্লেখ করে দেওয়া থাকতে পারে টি ছক বা চলমান জের ছকে প্রস্তুত করো, অথবা উল্লেখ করা নাও থাকতে পারে। তো আজকের এই ক্লাসে আমরা তোমাদেরকে খতিয়ান সম্বন্ধে একটি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আগামী ক্লাসে আমরা টি ছকে খতিয়ান করা শিখব। তবে সেই ক্লাসটি তখন তোমরা করবে, তোমরা অবশ্যই তোমাদের বই, খাতা এবং কলম নিয়ে তোমরা অঙ্কটি করতে বসবে, ক্লাসটি করতে বসবে, তাহলে আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পারবে। আজকের এই ক্লাসের কোনো বিষয় যদি তোমাদের বুঝতে কারো কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আগামী ক্লাসের আগে আমরা সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ তোমাদের সকলকে।